আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মাহমুদুর রহমান। আজকে আপনাদের আরেকটি নতুন রোগ নিয়ে আলোচনা করব। আজকের ফসল হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়সের রোগ নিয়ে আলোচনা করব। ঢেঁড়সের অ্যানথ্রাকনোজ রোগ নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ঢেঁড়সের অ্যানথ্রাকনোজের মূল কারণ হচ্ছে ছত্রাক। ছত্রাক হচ্ছে কলেটোট্রিকাম স্পিসিস, এবং এই ছত্রাকটির আক্রমণেই কিন্তু আপনার এই রোগটা হয়ে থাকে, মানে ঢেঁড়সের অ্যানথ্রাকনোজ রোগটি হয়ে থাকে। আচ্ছা, আমরা এখন একটু লক্ষণ দেখি। লক্ষণটা হচ্ছে, দেখেন এখানে একটা বাদামি রঙের একটা ডার্ক সাইকেল তৈরি হচ্ছে। আস্তে আস্তে এটা কি হবে, এটা আপনার ছড়ায় যাবে। এটা আস্তে আস্তে করে পুরা আপনার পুরা ঢেঁড়সেতে ছড়ায় যাবে। তো এ থেকে আমরা একটু স্ক্রিনে দেখি। আমি স্ক্রিনে একটা ছবি রাখছি, সেই ছবিটা একটু দেখেন, একটু বড় করে দেখাচ্ছি। এই যে এটা যখন এটা আমাদের প্রাইমারি স্টেজে আছে, যখন এটা সেকেন্ডারি স্টেজ বা একটু বড় পর্যায়ের আক্রমণ থাকবে, তখন এই যে ছবিটা এরকম হবে। তো এ থেকে প্রতিকার উপায় হচ্ছে, আমরা কার্বনডাজিম গ্রুপের ওষুধ 1 গ্রাম/লিটার অথবা ম্যানকোজেব গ্রুপের ওষুধ 2 গ্রাম/লিটার 10 থেকে 15 দিন পর পর গাছে স্প্রে করব। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, যারা পঞ্চম সেমিস্টারে আছেন, আমি কৃষিবিদ মাহমুদুর রহমান, প্রশিক্ষক, কৃষি কলিমহ জরুরুন্নেসা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে ফসলের রোগ ব্যবস্থাপনা বিষয়টি ক্লাস নিয়ে থাকি। তো ফসলের রোগ ব্যবস্থাপনার একটি অধ্যায় আছে সবজি রোগ ব্যবস্থাপনা। সেখানে ঢেঁড়সের অংশ রয়েছে। তো এই আমি জানি, এই যে আমার মনে হচ্ছে যে এটা আপনার উপকারে আসতে পারে। ধন্যবাদ সবাইকে।